Hello viewers, this is Amarjit. Welcome to my channel Education at Home by Amarjit. তো আজ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 2021 সালের যে মাধ্যমিক এক্সাম তার ফলাফলের যে নিয়ম, ঠিক আছে, পলিসি ফর টেবিউলেশন অফ মার্কস ফর মাধ্যমিক এক্সাম সেটা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন ক্লাস থেকে কত পার্সেন্ট মার্কস যাবে বা মার্কসগুলো কীভাবে দেওয়া হবে সেটি পরিষ্কারভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমি এখানে কমপ্লিট ডিসকাশন করব যাতে স্টুডেন্টদের কোনো কনফিউশন না থাকে। তো চলুন শুরু করি। তো দেখুন, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে যেটা দেওয়া হয়েছে, প্রথম নাম্বার 1-এ কী বলা হয়েছে দেখুন, দ্য প্রি-বোর্ড এক্সাম অফ ক্লাস 10 হ্যাজ বিন held in 3 subjects, that is language 1, Bengali, Kokborok, Miju and Hindi, science and social science, and has not been held in 2 subjects, that is English and mathematics. So the students who have appeared in the pre-board exam may be awarded the marks which they have obtained in the performing subjects. The highest marks obtained among the 3 performing subjects may be awarded in the 2 non-performing subjects. অর্থাৎ আমরা জানি যে প্রিবোর্ডের আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে 3টি বিষয়ে পরীক্ষা কিন্তু হয়েছে। ল্যাঙ্গুয়েজ 1 যেটা, সেখানের মধ্যে যেমন বেঙ্গলি, ককবরক, মিজু এবং হিন্দি সেগুলির পরীক্ষা হয়েছে, এবং হয়েছে সায়েন্স এবং এসএসটি। তো এখানে পরিষ্কারভাবে একটি কথা বলে দেওয়া হয়েছে যে যেসব সাবজেক্টগুলির পরীক্ষা হয়েছে তার থেকে যে সাবজেক্টের হাইয়েস্ট মার্ক কোনো একজন স্টুডেন্ট পাবে, ঠিক আছে, 3টি পরীক্ষার মধ্যে যে সাবজেক্টে হাইয়েস্ট মার্ক স্টুডেন্টে পাবে সেই মার্কসটি নন পারফর্মিং সাবজেক্টগুলির মধ্যে, অর্থাৎ যেগুলির পরীক্ষা হয়নি সেগুলির মধ্যে দিয়ে দেওয়া হবে, যেমন ইংলিশ এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। তো এখানে ইলাস্ট্রেশন করে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখুন। সাপোজ a student has obtained 60 marks in language 1, 70 marks in science and 65 marks in social science. In this case, he or she will be awarded 70 marks in both English and mathematics. ধরুন কোনো একজন স্টুডেন্ট যে 3টি পরীক্ষা হয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ 1 সেখানে সে পেয়েছে 60 মার্ক, তারপর সায়েন্সে সে পেয়েছে 70 মার্কস এবং এসএসটিতে সে পেয়েছে 65 মার্কস। সেক্ষেত্রে কী হবে, সে যে সাবজেক্টে বেশি পেয়েছে, অর্থাৎ 70 মার্কস সে পেয়েছে সায়েন্সে, সেই 70 মার্কসটা বাকি ইংলিশ এবং ম্যাথমেটিক্সে দিয়ে দেওয়া হবে। তাহলে তার মার্কসটা কীভাবে হবে, সেক্ষেত্রে তার মার্কসটা হবে, যেমন ল্যাঙ্গুয়েজে সে পেয়েছে 60, তারপর সায়েন্সে সে পেয়েছে 70, তারপর এসএসটিতে সে পেয়েছে 75, ইংলিশে সে পাবে 70, ম্যাথমেটিক্সেও সে পাবে 70। তো এইভাবে মার্কসটা দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখুন কি বলা হয়েছে, দেয়ার মে বি সাম রেগুলার স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাপিয়ার্ড in the pre-board exam, at times not even a single subject. In this case, some students will be awarded the final marks which they have obtained in the written exam portion of the respective subjects in the annual exam of class 9. ধরুন কোনো একজন স্টুডেন্ট সে কোনো কারণে অসুস্থতা বা যে কোনো কারণে প্রি-বোর্ডের কোনো এক্সাম দিতে পারেনি, যে 3টি এক্সাম হয়েছে সে কোনো এক্সামই দিতে পারেনি, তাহলে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে মার্কসটা কীভাবে দেওয়া হবে, সেক্ষেত্রে বলা হয়েছে সেক্ষেত্রে ক্লাস 9-এর যে মার্কস সেগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ক্লাস 9-এ সে যে নাম্বার পেয়েছে সেই নাম্বারটি তাকে দিয়ে দেওয়া হবে। গেল। তো 3 নম্বরে কি বলা হয়েছে, ইফ আ ক্যান্ডিডেট হ্যাজ নট অ্যাপিয়ার্ড ইন ওয়ান or more subjects of the pre-board examination conducted by the Department of Secondary Education, the marks obtained by him or her in class 9 in the said subjects will be considered.
and thereafter the highest marks among the 3 subjects in which pre-board exam has been taken will be awarded in other 2 non-performing subjects. এখানে কি বলা হয়েছে দেখুন ভালোভাবে, এখানে বলা হয়েছে ধরুন কোনো একজন স্টুডেন্ট, আমাদের তো 3টি প্রি-বোর্ড এক্সাম হয়েছে, ধরুন কোনো একজন স্টুডেন্ট একটি পরীক্ষা দিয়েছে এবং বাকি 2টি পরীক্ষা দিতে পারেনি। ধরুন একটি পরীক্ষা সে দিয়েছে এবং বাকি 2টি পরীক্ষা সে দিতে পারেনি, সেক্ষেত্রে কি হবে, যে পরীক্ষা সে দিয়েছে একটি, সেটা তো প্রি-বোর্ডের মার্ক অবশ্যই আসবে, আর যে 2টি পরীক্ষা দিতে পারেনি সেই মার্কসটা আসবে ক্লাস 9-এর থেকে। এটা অবশ্যই মনে রাখবেন, যে 2টি পরীক্ষা দেওয়া হয়নি বা দিতে পারেনি যে কোনো কারণে, সে 2টি মার্কস আসবে ক্লাস 9 থেকে। এবার দেখুন এখানে 3টি আসলো, একটা পরীক্ষা সে দিলে প্রি-বোর্ডের, সেখান থেকে একটা মার্কস পাওয়া গেল। ধরুন সে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলি পরীক্ষা দিয়েছে, সেখানে সে একটা মার্কস পেল। বাকি 2টি পরীক্ষা অর্থাৎ সায়েন্স এবং এসএসটি সে দিতে পারেনি, সেই মার্কসটি আসবে ক্লাস 9 থেকে, ঠিক আছে। এখন তাহলে যে 2টি পরীক্ষা হয়নি সেই মার্কস কী হবে, তো এখানে যে 3টি সাবজেক্ট, একটা প্রি-বোর্ডের এবং 2টি ক্লাস 9-এর আনা হলো, সেক্ষেত্রে এই 3টির মধ্যে যেটার মধ্যে নাম্বার সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে, এখানে এই 3টির মধ্যে যেটির মধ্যে নাম্বার সবচেয়ে বেশি থাকবে সেই নাম্বারটি বাকি 2টি সাবজেক্টে অ্যাড করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইভাবে হবে 3 নম্বর অপশনটা। 4 নম্বরে কি বলা হয়েছে দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্য মাধ্যমিক এক্সামিনেশন ফর কন্টিনিউইং, তারপর কম্পার্টমেন্টাল এক্সটার্নাল যেগুলো আছে সব ক্যাটাগরি বলা হয়েছে, ক্যান্ডিডেটস along with candidates who are dissatisfied with the marks received through formula will be conducted by the board within the time frame of 10th August 2021 to 20 September 2021, ঠিক আছে। তো the detailed examination schedule will be notified in due course subject to the condition that the COVID situation becomes conducive। আচ্ছা, এখানে বলা হয়েছে আমাদের যে অনেক স্টুডেন্ট অনেকে কমেন্ট করেন যে কন্টিনিউ তাদের কি হবে, ঠিক আছে, কন্টিনিউদের কি হবে, কম্পার্টমেন্টাল, তো তাদের বলা হয়েছে তাদের কিন্তু পরীক্ষা হবে, এবং পরীক্ষা কখন নেওয়া হবে বলা হয়েছে 10 আগস্ট 2021 থেকে 20 সেপ্টেম্বর 2021-এর মধ্যে। তো এই টাইমের ভিতরে যখন পরিস্থিতি কন্ডিউসিভ অর্থাৎ অনুকূল হবে, কোভিড-19-এর পরিস্থিতি অনুকূল হবে, ঠিক আছে, পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন এই টাইম ফ্রেমের মধ্যে তাদের এক্সাম নেওয়া হবে। এবং এক্ষেত্রে যেসব স্টুডেন্ট স্যাটিসফাইড নয়, তারা মার্কস নিয়ে স্যাটিসফাইড নয়, তাদের যে ক্লাস 9 যাই হোক যে মার্কগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে যদি কেউ স্যাটিসফাইড না থাকে, তাহলে সেও আবার পরীক্ষাতে বসতে পারবে, ঠিক আছে। তারপরে দেখুন 6-তে কী বলা হয়েছে, ইন কেস অফ 6 সাবজেক্টস অফ মাধ্যমিক দ্য থিওরি মার্কস আউট অফ 30 উইল বি ক্যালকুলেটেড। আচ্ছা যাই হোক, এখানে যেটা 6 সাবজেক্ট যেটা বলা হয়েছে সেখানে থিওরি মার্কস, তাদের তো প্র্যাকটিক্যাল হয় বোধহয় 70 এবং 30 থিওরি, তো সেগুলো নেওয়া হবে। এবার দেখুন ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা ক্লাস 10-এর কীভাবে বলা হয়েছে, দ্য প্রি-বোর্ড এক্সামিনেশনস অফ ক্লাস 10 ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্টস হ্যাভ নট বিন টেকেন। হ্যাঁ, আমরা জানি যে ম্যাথমেটিক্স এবং ইংলিশের প্রি-বোর্ড এক্সাম নেওয়া হয়নি। It has been decided that the internal assessment marks of said subjects will be computed as follows. তো তাদের মার্কসটা কীভাবে নেওয়া হবে দেখুন, 5 marks from weekly test and 5 marks from assignment. The total will be multiplied by 2. হ্যাঁ, তো এমনিতে যেটা মার্কস নেওয়া হয় সেটা তো যেমন 5 মার্কস হয় উইকলি টেস্ট থেকে, 5 মার্কস হয় অ্যাসাইনমেন্ট থেকে এবং 10 মার্কস হয় আমাদের প্রি-বোর্ড থেকে। তো যেসব সাবজেক্টে প্রি-বোর্ড হয়নি সেক্ষেত্রে কী করা হবে, সেক্ষেত্রে বলা হয়েছে 5 মার্কস থাকবে উইকলি টেস্ট, 5 মার্কস অ্যাসাইনমেন্ট, এবং তাকে 2 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি 5 মার্ক সে উইকলি টেস্টে পায় এবং 5 মার্ক অ্যাসাইনমেন্টে পায়, তাহলে 10 ইন্টু 2 মানে 20 মার্ক হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তাকে মার্কস দেওয়া হবে। এবার দেখুন যাদের এই প্রি-বোর্ড হয়ে গেছে যেসব সাবজেক্টের, 5 marks from weekly test, 5 marks from assignment and 10 marks from pre-board। এটা হচ্ছে যেসব সাবজেক্টের প্রি-বোর্ড হয়েছে।
সেটার থেকে। তারপর বলা হচ্ছে ফর প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট 6 সাবজেক্টস অফ মাধ্যমিক ইন হুইচ প্রি বোর্ড এক্সামস থিওরি পোর্শন হ্যাভ নট বিন হেল্ড, দ্য মার্কস স্কোর্স আউট অফ 65 marks in practical portion will be proportionately scaled up to 70 marks. এটা হচ্ছে 6 সাবজেক্টের ক্ষেত্রে, যাদের সাধারণত 5 মার্কস থাকে বোধহয় অ্যাসাইনমেন্ট এভাবে কিছু থাকে। তো এর জন্য বলা হচ্ছে যারা 65 যেটা ছিল এটাকে 70 করে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে 6 সাবজেক্ট। তো এই হচ্ছে আমাদের ক্লাস 10-এর যেটা মার্কস ডিস্ট্রিবিউশন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটিও অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।